হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান ঈদ তো চলেই গেল, আবার শুরু হয়ে গেল প্রতিদিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাগুলো ঠিক করে নিলাম, সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি। আসলে ঘর গুছানো থাকলে মনটাও ভালো থাকে। তো চলে গেলাম চা বসাতে, চা বসিয়ে চলে যাব আমি ফ্রেশ হতে। কার কেমন ভাবে ঈদ কাটলো? আমার তো ঘরে বসে ঈদ কাটলো। আমি সবসময় এরকম ঈদ কাটে, শুধু মামার বাসায় একটু বেড়াতে যাই, একটু ঘুরি মামার বাসায় গিয়ে, আর একটু ছবি তুলি, ভিডিও করি, এসবই দিয়ে আমার ঈদ চলে যায়। আপনাদের কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ঈদের দ্বিতীয় দিন, তো আমি এখানে ফ্রেশ হয়ে এসেছি। এখন আমি একটু চাতে লিকার দিয়ে দিলাম, আমার চাটা রেডি করে নিব। আসলে সকালের রুটিনে তো আমাদের চাই থাকে, আর আমার এখন একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। আসলে রমজান মাসে তো একটু লেট করে ঘুমানো হতো, ওই অভ্যাসটা এখনো থেকে গিয়েছে। আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আগের মতো। চাটাকে আমি সুন্দর করে লিকার দিয়ে এখন আমি মিক্স করে নিয়েছি। চা আর বিস্কুটের বয়ম নিয়ে চলে গিয়েছিলাম রুমে। আসলে রুমে বসেই আমার নাস্তা করতে সব সময় ভালো লাগে। আমার বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে না। আসলে আমি চাটা খাই বিস্কুট ভিজিয়ে খাওয়ার জন্য। আমার মতো কে কে এমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চা খাওয়া শেষে আমাদের বাসায় আসছিলেন আমার আন্টি, আমার আম্মুর বোন, মানে আমার খালা। তো ওনাদের বিল থেকে এই মাছটা এনেছিলেন। এই মাছটার নাম কি আমি নিজেও জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম কি। ওনার সাথে সাথে আম্মু এটা রান্না করে নিবেন, তার জন্য এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আসলে এগুলো দেশি মাছ, তো তাই সুন্দর করে কেটে সাথে সাথেই রান্না করা হবে, তাহলে টেস্টটাও ভালো আসবে। কারণ ওনাদের এখানে বিল থেকে এটা কিনে আনা হয়েছে, তারপর ফ্রিজে রেখেছিলেন। আজকে আসার সময় এটা নিয়ে এসেছেন আমাদের জন্য। আন্টি এসে আমার নানুর বাসায় চলে গিয়েছেন, তাই জন্য আর আজকে কোনো কিছু আয়োজন করিনি। কালকে আসবেন, কালকে অবশ্যই লোক পাবেন কি কি রান্না করলাম আন্টির জন্য। এখানে সিম্পল ভাবে আলু দিয়ে এই মাছটা রান্না করা হবে। টেস্টটা কিন্তু অনেক দারুণ আসছিল। তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। আর আলু তো আমার সবসময় প্রিয়। আপনাদের কোন সবজিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালে চলে গিয়েছে, সবজির মানও কমে যাচ্ছে। এখন শুধু কয়েকটা হাতে গোনা সবজি আমরা খাবো। এই গরমকালের সব থেকে প্রিয় সবজি হয়তো আমার এই আলুটাই। অন্যান্য সবজি থেকে আমার আলুটাই বেশি ভালো লাগে। আচ্ছা, এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমার আন্টি আমাদের জন্য আনেছিলেন। এটার নাম কিন্তু আমরা বলি বেদগুটা। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তারপর ঈদের সময় সাজগোজ করেছিলাম, এগুলো ওগুলো চলেছিল, সেগুলোকে ঠিক করে রেখেছি। আর এদিকে দাওয়াতের দিন এসব রান্না করেছিলাম। এটার ব্লগ কিন্তু দেখতে হলে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।